যদি আপনি একজন জিও ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। কেননা জিও কিন্তু তাদের নতুন প্ল্যান লঞ্চ করেছে, যেখানে বলা হয়েছে আগের যে প্ল্যান রয়েছে তা পরিবর্তন করা হয়েছে। তো কত টাকা করে বৃদ্ধি করলো, জিও ইউজার যারা রয়েছে তাদের কত টাকা করে রিচার্জ করতে হবে 28 দিনের জন্য 1 GB পার ডে পাওয়ার জন্য, কিংবা 1.5 GB করে প্রতিদিন পাওয়ার জন্য, অথবা 2 GB করে প্রতিদিন পাওয়ার জন্য নতুন কী প্ল্যান লঞ্চ করেছেন তা দেখে নিচ্ছে আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন জিওর তরফ থেকে কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি মিডিয়া রিলিজ দেখতেই পাচ্ছেন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কিন্তু আগামী 3 জুলাই থেকে এই নতুন প্ল্যান কিংবা নতুন এমন কার্যকর হবে। আগামী 3 জুলাই থেকে আপনি যদি রিচার্জ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি টাকা করে রিচার্জ করতে হবে। এবং আমরা প্রত্যেকে জানি ইন্ডিয়ার বেস্ট নেটওয়ার্ক কিন্তু জিও, এবং সেই জিও কিন্তু তাদের প্ল্যান পরিবর্তন করেছে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন নতুন প্ল্যান, মান্থলি প্ল্যান, এক মাসের যে প্ল্যান রয়েছে আগে 155 টাকা রিচার্জ করলে 2 GB আমরা পেয়ে যাই 28 দিনে, এবং নতুন প্ল্যান কিন্তু এখন আপনাদের রিচার্জ করতে হবে 189 টাকা। 155 টাকার প্ল্যান এখন রিচার্জ করতে হবে 189 টাকা, এবং 209 টাকার প্ল্যান আপনি রিচার্জ করতে হবে প্রতিদিন 1 GB করে পাওয়ার জন্য। আমরা যে 209 টাকা রিচার্জ করে থাকি তাই এখন আমাদের কিন্তু 249 টাকা রিচার্জ করতে হবে। 239 টাকায় আমরা যে 1.5 GB করে পাই প্রতিদিন 28 দিন, এখন আপনাদের কিন্তু 299 টাকা, অর্থাৎ প্রায় 300 টাকা রিচার্জ করতে হবে। এবং আগে যেটা আমরা 299 টাকায় 2 GB করে প্রতিদিন ইন্টারনেট পেয়েছিলাম, এখন আপনাদের কিন্তু রিচার্জ করতে হবে 349 টাকা, অর্থাৎ 350 টাকা। এবং 349 টাকায় আমরা যে 2.5 GB করে নেট পাচ্ছিলাম পার ডে, এখন আপনাদের কিন্তু 399 টাকা রিচার্জ করতে হবে। এবং 399 টাকায় পার ডে আমরা যে 3 GB করে নেট পেয়েছিলাম, এখন আপনাদের রিচার্জ করতে হবে কিন্তু 449 টাকা। দেখতেই পাচ্ছেন রিচার্জের প্ল্যানের কিন্তু এমন প্রচুর বৃদ্ধি হয়েছে। এবং 2 মাসের যে প্ল্যান রয়েছে 479 টাকায় আমরা 1.5 GB করে পেয়েছিলাম 56 দিনের, তাই এখন হয়েছে কিন্তু 579 টাকা। আপনাদের এখন কিন্তু 579 টাকা রিচার্জ করতে হবে। এবং 533 টাকা যে প্ল্যান রয়েছে 2 GB করে পার ডে 56 দিন, তা করা হয়েছে কিন্তু 629 টাকা। এবং 3 মাসের যে প্ল্যান রয়েছে যেখানে আমরা 395 টাকা রিচার্জ করলে 84 দিনে 6 GB নেট পেয়েছিলাম, এখন আপনাদের কিন্তু 479 টাকা রিচার্জ করতে হবে। এবং 666 টাকার যে প্ল্যান রয়েছে 1.5 GB করে 84 দিন, তা হয়েছে কিন্তু বৃদ্ধি হয়ে 799 টাকা। এবং 719 টাকা যে প্ল্যান রয়েছে 2 GB করে পার ডে 84 দিন, সেটা হয়েছে কিন্তু এখন 859 টাকা। এবং 999 টাকার যে প্ল্যান রয়েছে 1000 টাকার 3 GB করে পার ডে, তা হয়েছে কিন্তু এখন 1199 টাকা। এবং অ্যানুয়াল অর্থাৎ 365 দিন অথবা বার্ষিক যে রিচার্জ রয়েছে 1559 টাকার প্ল্যান 24 GB আমরা পেয়ে যাব এখানে 336 দিনে, তা হয়েছে কিন্তু 1899 টাকা। এবং 2999 টাকার যে প্ল্যান রয়েছে 2.5 GB করে পার ডে 365 দিনের, তা হয়েছে কিন্তু এখন 3599 টাকা। এবং ডাটা অ্যাড অন যে প্ল্যান রয়েছে 15 টাকায় আমরা যে 1 GB করে নেট ভরিয়ে থাকি, তা এখন হয়েছে কিন্তু 19 টাকা। এবং 25 টাকায় আমরা যে 2 GB নেট পেয়ে থাকি, তা হয়েছে কিন্তু 29 টাকা। এবং 61 টাকা যে 6 GB নেট পেয়ে থাকি, তা হয়েছে কিন্তু 69 টাকা। এবং পোস্টপেড যে রিচার্জ প্ল্যান রয়েছে 299 টাকায় 30 GB, তো সেটা কিন্তু 349 টাকা করা হয়েছে। এবং 399 টাকায় 75 GB, তা করা হয়েছে কিন্তু 449 টাকা। তো আশা করি বুঝতেই পেরেছেন জিওর তরফ থেকে কিন্তু সমস্ত রিচার্জের যে এমন বৃদ্ধি হয়েছে তা কার্যকর হবে 3 জুলাই। আগামী কিন্তু 3 তারিখ থেকে এই রিচার্জ প্ল্যান কার্যকর হবে। তখন আপনাদের কিন্তু বেশি টাকা করে রিচার্জ করতে হবে, যে অ্যামাউন্টটি আমি আপনাদের নতুন প্ল্যানটি বলে দিলাম। এবং এই জিওর যে এমন বৃদ্ধি করা এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।